বলিউড ভাইজান সালমান খান আলোচনার শীর্ষে থাকা এক অভিনেতা। কোনো না কোনো কারণে আলোচনায় থাকেনি এই নায়ক। ভাইজানের জীবন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার প্রেম জীবন নিয়ে। বলিউডে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন সালমান খান, শেষে স্থায়ী হয়নি একটিও। যেখানে নাম আছে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ এর মতো অভিনেত্রীদের। এছাড়াও তার বিয়ের প্রসঙ্গ উকি দিয়েছিল এই সালে। বিগ বস 18-র মঞ্চে কেমন মেয়ে চান প্রসঙ্গে সালমান বলেন, আমার তো এমন মেয়েই চাই যে পালিয়ে যাবে। তবে এই 2024 সালটি যেন আতঙ্কে কেটেছে সালমান ভক্তদের। একের পর এক হত্যা হুমকি যেন লেগেই ছিল। 14 এপ্রিল সকালে 5টায় মোটরসাইকেলে একজন অজ্ঞাত ব্যক্তি সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করে। মূলত 1998 সালে কৃষ্ণসায়র হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমানের। তারপর থেকে তিনি চলে আসেন বিষ্ণই সম্প্রদায়ের 20 নজরে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি থেকে জানানো হয়েছিল সালমান খান 10টি গ্যাংয়ের লক্ষ্যের তালিকায় শীর্ষে আছেন। গত 29 অক্টোবর এই বলিউড অভিনেতাকে হুমকি দিয়ে মুম্বাই কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছিল। এর ভিত্তিতে উত্তরপ্রদেশের নয়ডা থেকে 18 বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী এর আগেও সালমানকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং তার কাছে 2 কোটি টাকা চাওয়া হয়েছিল। তাছাড়া বিষ্ণই গ্যাং ও সালমানের শত্রুতা অবসানের জন্য 5 কোটি টাকা দাবি করা হয়েছিল। প্রাণনাশের হুমকি পেয়ে এখন সালমান খানের নিরাপত্তা জোরদার করা হলেও এটি বেশ ভয়ের বিষয়। এর কিছুদিন পর এক ব্যক্তি সালমানকে হত্যার হুমকি দিয়ে একের পর এক মেসেজ করতে থাকে মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে। এমন ঘটনায় নড়ে চড়ে বসে মুম্বাই পুলিশ। তদন্ত করে জানায় আসলে সেই ব্যক্তি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এমন কাজ করেছেন। এই ঘটনা আঘাত করে সালমান ভক্তদের। হত্যাই নয়, বিলাসবহুল জীবন নিয়েও আলোচনায় ছিলেন ভাইজান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাকব আরবো সালমানকে একটি বিলিয়নিয়ার 3 ঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। বাংলাদেশি মুদ্রায় এই ঘড়ির দাম 59 কোটি 61 লাখ টাকার বেশি। এ নিয়ে এক প্রকার হইচই পড়ে গিয়েছিল সেই সময়। সব মিলিয়ে বলা যায় 24 সালটা ভাইজানের জন্য খুব একটা শুভ ছিল না। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।